যতই বলো বাপু, এটা থেকে আমি কোথাও যাচ্ছি না কো। হ্যাঁ, এটাই হলো গিয়ে আমার বাড়ি, আর এই ব্যাগ ভাই হচ্ছে আমার বর। এখনো বের হয়নি, দুদিন পরে বের হয়ে যাবে। আমি এখান থেকে কোথাও যাবো নি কো। হ্যাঁ, আমি ব্যাগ বয়কে ছেড়ে কোথাও যাবো নি। কি ভয়ঙ্কর কাণ্ড! হ্যাঁ, কি গো, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। কি বলি বলো তো? আপনি একটা কোনো পরামর্শ দিন না ডক্টর বসু মল্লিক। আমার তো কিছুই মাথায় আসছে না, কি বলি বলুন তো এই অবস্থায়। একদিন হয়তো ওর সবই মনে পড়বে। আমি রাখছি, তখন কি হবে? মাসিমা, সেরকম দিন আসলে আমি ওকে নিজে ফেরত দিয়ে আসবো। আমি জানি না, তখন আমাকে কথা বলতে দাও। সেদিন জানি না যে আপনারা ওকে অ্যাকসেপ্ট করতে রাজি হবেন কিনা, কিন্তু যদি রাজি হন তাহলে আমি নিজে যোগাযোগ করব, এবং আমি দরকার হলে অমর্ত্যবাবুর সঙ্গে যোগাযোগ করবো, স্ট্রেট অ্যাওয়ে ওনাকে ফোন করবো। এইটুকু বিশ্বাস আপনি আমার উপর রাখতে পারেন। তার মানে আপনার সঙ্গে আমার দিদির বিয়েটা হচ্ছে, মানে আপনারা বিয়েটা করছেন? না না ছোট, ওনাকে অ্যাকিউজ করো না। উনি বিয়েটা করতে চাননি। উনি তোমার দিদিকে আমার হাতেই তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু তোমার দিদি যতই শালা পরামর্শ করো না বাপু, হ্যাঁ, আমি হেতা থেকে কোথাও যাচ্ছি না। এই ব্যাগ বয়কে শক্ত করে চেপে ধরে আছি। আসো দেখি কার ক্ষমতা, আমাকে ছাইয়ে নিয়ে যাও, দেখি কার ক্ষমতা। আসো আসো। রাঙা পিসি, তোমারও কি মোর কথা মনে পড়ছে না? তুমি তো একটা দিন মতে না দেখে থাকতে পারতে না, বলো না রাঙা পিসি? আই ছুটকি, যাও এখান থেকে, যাও। কোন চুলা থেকে এলি? যাও, মেরে মাথা ভেঙে দেবো একদম। যা যা যা। কি হচ্ছে কি? হ্যাঁ, কি করছো? এরকম করছো কেন? ছি, বলো যা। সবাই মিলে আমার চেয়ার করছে, তার বেলা কোনো দোষ নেই কো। আমাকে এখন বকছো? হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ, তাই না? হ্যাঁ, যা যা। এরকম করে না। সরি, ভেরি সরি। দেখ রাজা, তুই এই মেয়েকে বিয়ে করব বললেই আমরা এই মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারি না। তাহলে আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়। সত্যি কথা, ওর স্বামী রয়েছে, নিজের মা বাবা রয়েছেন, আত্মীয় পরিজন সব কিছু রয়েছে। এসব জানার পরেও আমরা তো দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করতে পারি না। কিন্তু বাবা, একটা কথা বোঝার চেষ্টা করো, আমি যে বিয়েটা করছি এটা তো ঠিক মানে তোমরা যেভাবে ভাবছো সেভাবে নয়। মানে ওকে তো খানিকটা বাধ্য হয়ে ওকে সুস্থ করার জন্য আমি বিয়েটা করছি, এটা বোঝো। তার মানে তুই ওকে বিয়ে করলে ও সুস্থ হয়ে যাবে, এটা তোর মনে হচ্ছে, তাই তো? তুই এই কথাটা গ্যারান্টি দিয়ে বলতে পারিস? মা, আমি তোমার সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চাইছি না। স্যার, আপনি এটা বিশ্বাস করুন যে আমি যদি ওকে বিয়ে করি তাহলে ঠিক একজন স্বাভাবিক স্বামী স্ত্রীর জীবনে যেরকম একটা বিয়ে হয় ঠিক সেভাবে তো হবে না। আপনি এইটুকু ভরসা তো আমার উপর করতে পারেন নাকি? আমি এখন নিতান্ত নিরুপায় হয়ে ওকে বিয়েটা করছি। ফলে এইটুকু আস্থা যদি
আপনার আমার উপর থাকে তাহলে তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, আর এসব কথা বলে আমাকে ছোট করো না। বলছি ঠাকুরজি শোনো না, উবেদ ভাই আমাকে ডাকছে, দেখো। হ্যাঁ, এই ঠাকুরজি কাকে করছিল তখন থেকে? হ্যাঁ, আমি তোর কোন কালে ঠাকুরজি হলাম? হ্যাঁ, কোন কালে ঠাকুরজি আমি তোর? হ্যাঁ, তুমি চিরকালই আমার ঠাকুরজি ছিলে, আর সারা জীবন আমার ঠাকুরজি থাকবে। শুধু তোমার এখন এই মুহূর্তে আমাদের কাউকে মনে পড়ছে নাই যা, কিন্তু আমি জানি ঠাকুরজি খুব শিগগিরই তোমার আমাদের সবাইকে মনে পড়বে। আর তার জন্য আমি রোজ ঠাকুরের কাছে ফুল দেব, যাতে যত তাড়াতাড়ি সম্ভব তোমার আবার সবকিছু মনে পড়ে যায়। ছাই পড়বে, কুচু মনে পড়বে, কুচু হাঁ করে এলি বল, থেকে বল, হাঁ করে এলি বল। আমি একটা কথা বলতে পারি? যদিও এখানে তোমরা সবাই বড়রাই আছো, আমার কথা বলাটা ঠিক হবে কিনা আমি জানি না। তুমি এখন এসব কথা বাদ দাও, তার চেয়ে বরং যার যা মনে হচ্ছে সে কথা বলো, আরে সেটাই তো একটা সমাধান বের করতে পারে। বলছি, বিয়েটা তাহলে লোক দেখানো মিথ্যে বিয়ে হবে, তাই তো? এই এত বড় কথা বললি না? কি বললি আমার মিথ্যা বিয়ে হবে? হ্যাঁ, তোমার সত্য বিয়ে হবে, ছাড়ো বাড়ি ওকে, তোমার আসল বিয়ে হবে, আমি বলছি ছাড়ো 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 ছাড়ো। এদিকে এসো। কি খুনি মেয়ে গো? আরেকটু হলে মেয়েটাকে তো খুনি করে ফেলতো। এই মেয়ে নাকি আমার ঘরের বউ হবে। হা ভগবান, না জানি আগের জন্মে কি পাপ করেছিল। মা প্লিজ, এই বিয়েটা আমি কিভাবে করছি তার ভেতরের অর্থটা যদি তুমি এখনো বুঝতে না পারো, তাহলে আমার কাছ থেকে তুমি পরে বুঝে নিও, কিন্তু এখন দয়া করে কথা বন্ধ করো প্লিজ। হ্যাঁ, আপনি বলুন, আপনি কি বলছেন? বলছিলাম কি, যদি আপনি বিয়ের পরেও আমাদের বাড়িতে একটু যাতায়াত করেন, মানে ওর যদি আমাদের বাড়ি, মানে ওর চেনা জায়গা, চেনা মানুষজনকে দেখে যদি কিছু মনে পড়ে। নট আ ব্যাড সাজেশন। আপনার চিন্তা করবেন না, মানে ও যাতে সুস্থ হয়ে ওঠে, ও যাতে ভালো হয়ে যায়, যাতে সমস্ত মনে পড়ে যায়, তার জন্য যা যা প্রয়োজন হয় আমি সমস্ত করবো, সমস্ত। না মেসোমশাই, আমি বরং যাই, আপনারা আস্তে আস্তে আসুন। কোথায় যাবে তুমি? তুমি আমাদের সঙ্গে এসেছো, আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবে, কোথাও যাওয়া চলবে না। প্লিজ আসিমা, আমার অন্য একটা কাজ আছে। থাক কাজ, আমি তোমাকে আদেশ করছি, তুমি আমাদের সঙ্গেই যাবে। তুমি তো এমন ছেলে ছিলে না যে গুরুজনদের আদেশ পালন করবে না। কোথাও যাওয়া চলবে না তোমার। আমার একটু একা থাকার প্রয়োজন মাসিমা, প্লিজ বোঝার চেষ্টা করুন, প্লিজ লিভ মি অ্যালোন। তুমি এই সময়টা আমাদেরই সঙ্গে থাকো অমর্ত্য। আমি তো বলছি তোমায়, রাজার উপর ভরসা রাখো, ও পারিকে নিশ্চয়ই সুস্থ করে তুলবে, দেখো। আমি ওনার উপর ভরসা করতে পারি মেসোমশাই, না আমারও তো একটা পুরুষকার আছে, আমি তো ওনার দয়াটা মেনে নিতে পারবো না।